রিমঝিম বৃষ্টিতে ভিজে গেল গা, যমুনাতে জল নিতে আর যাব না। দুই মাঝি চলে আসলাম যমুনাতে জল নিতে, যেহেতু আল্লাহ দেয়া রহমতের বৃষ্টি হচ্ছে, তাই রান্নাবান্না ফেলে রেখে চলে আসলাম ঝটপট করে বৃষ্টির পানি ধরতে। আর বৃষ্টির পানি দিয়ে আমি ভাত রান্না করি, বৃষ্টির পানি ধরে রাখি। পাহাড় অঞ্চলে কিন্তু মানুষ বৃষ্টির পানি ধরে কিন্তু খায়। শুধু পাহাড়ের মানুষরাই বৃষ্টির পানি ধরে খায় না, আমাদের এলাকার মানুষরাও কিন্তু বৃষ্টির পানি ধরে রাখে আর সেই পানিগুলো খায়। বৃষ্টির পানি কিন্তু একদম খাঁটি পানি। তা আজকে আমি রান্না করব, পটল ভাজি করব, তেলাপিয়া মাছ দিয়ে কলা দিয়ে রান্না করব, আর হচ্ছে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে হচ্ছে চচ্চড়ি করছি ছোট মাছ দিয়ে। তো এই তো অলরেডি রান্নাবান্না হয়ে গেছে, এখন রান্না করে রেখে দিয়ে আবার বৃষ্টিতে ভেজবো। আজকে বৃষ্টিতে গোসল করব, যেহেতু আমি বৃষ্টিতে গোসল করি নাই, আজকে বৃষ্টিতে গোসল করব। মানে হালকা পানি ধরে এনে তারপরে আবার হচ্ছে রান্না শেষ করলাম। এখন আবার এই যে কলসি নিয়ে যাচ্ছি পানি আনতে, বৃষ্টির পানি অনেকগুলো ধরছি। তারপরে এখন আবার হচ্ছে খাওয়ার পানি আনতে হবে, যেহেতু আর টিউবওয়েলটা কিন্তু অনেক দূরে, সেই দূর থেকে পানি আনতে হয় রাস্তা দিয়ে বেয়ে বেয়ে যেয়ে, কারণ অনেক দূর থেকেই আনি আমাদের টিউবওয়েলের পানি খেতে হয়। কারণ এখানে আমরা যেখানে থাকি এখানে পানিটা তেমন ভালো না, আর এই পানি খাওয়াও যায় না। এই জন্য আমি অনেক করে বৃষ্টির পানি ধরে রাখি কলস ভরে ভরে, তারপরে খাওয়ার জন্যে পানি এনে রাখি। আর এই বৃষ্টিতে হাঁটতে আমার কিন্তু খুবই ভয় লাগতেছে, আমি যেহেতু একটু মোটাসোটা মানুষ। সবাই করছে যে যদি তুই পড়িস তাহলে আটার বস্তা কিন্তু একদম ফেটে যাবে। তা আসলে ভয় ভয়ই লাগতেছিল, পিচ্ছিল জায়গা। তারপরে জুতা পরে হাঁটছি আস্তে আস্তে, আবার একটু মনে করছি যে একটু তো ভেজবই বৃষ্টিতে আজকে। আবার চিন্তা করছি যে বৃষ্টিতে তো ভেজবো, যদি ঠান্ডা জ্বর এসে যায় এই চিন্তাও করছি। তারপরে মনে করলাম যা হয় তাই হবে, ওইটা চিন্তা করলে হবে না, তবু বৃষ্টিতে আজকে ভেজবই। ছাতা নিয়ে বেরোইছি, তারপরেও একটু একটু করে ভিজতেছি আর বৃষ্টির পানি ধরছি। আরেকটা কথা বলি, আসলে বৃষ্টির পানি ভালোই লাগে, তারপরেও কিন্তু আবার অতিরিক্ত বৃষ্টি কিন্তু ভালো না। এত বৃষ্টি হলে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, অনেক অনেক জায়গায় দেখছি বন্যা হয়ে গেছে বৃষ্টি নামতে নামতে। আর সেসব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে অভাব দেখা দিচ্ছে, আর মানুষের যে কি কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া চলাচলতি সব দিক থেকে পানির উপরে ভাসছে। ঘরের ভিতরে পর্যন্ত পানি উঠে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আপাতত ভালোই আছে, এতটা পানিও হয়নি। বৃষ্টি হয়েছে কিন্তু এরকম পানি হয়নি। এই এলাকাটা একটু উঁচু, তো এই জন্য এরকম পানি হয়নি। অন্য অন্য এলাকায় যে দৃশ্যগুলো দেখছি, দেখে আসলে খুবই খারাপ লাগছে। মানে যে পানিতে একদম থই থই করছে, পানির উপরে সবাই ভাসছে, খাওয়া দাওয়ার সব কিছুতেই মানে যে সমস্যা হচ্ছে। তা আল্লাহ রহমত করুক, যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যাক। আর বৃষ্টি এত ঘন ঘন হলে আসলেই ক্ষতি হয়। তা প্রিয় ভাই বোনেরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।